नमस्कार दोस्तों, मैं हूं प्रणब कुमार और আপনি দেখতেছেন জেডিপি বেঙ্গলি ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা শোনাতে চলেছি মালদ্বীপের রান্নাবাড়ি দানবের রূপকথার গল্প। পৃথিবীতে প্রত্যেকটা দেশই কোনো না কোনো সংস্কৃতি দ্বারা প্রভাবিত। এই সংস্কৃতির মধ্যে রয়েছে নানান রূপকথার গল্প, যেমন রাজা রানী, দানব, পরী, এই সমস্ত রূপকথার গল্প। অতীতে আমরা কোনো না কোনোভাবে এই রূপকথার গল্প শুনে থাকি। এই রূপকথার গল্প অনেকে শুনতে ভালোবাসে এবং কল্পনার জগতে নিজেকে হারিয়ে নিতে খুবই ভালোবাসে। ছোটবেলায় এই রূপকথার গল্প শুনেন পরিবারের কোনো সদস্যের কাছে, আর সময় সাপেক্ষে যখন নিজেই পিতামাতার স্বাদ লাভ করেন আর তখন শুনিয়ে দেন সেই পরবর্তী প্রজন্মকে সেই গল্প। আর এইভাবেই পিঁড়ির পর পিঁড়ির রূপকথার গল্প চলতে থাকে। মালদ্বীপ দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ হলো এই মালদ্বীপ। দেশটি মূলত অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এবং প্রত্যেকটি দ্বীপে অসংখ্য সুন্দর। আর এই সৌন্দর্যের টানেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানান পর্যটক সারা বছর এই দেশে ভিড় করে। বলা বাহুল্য, মালদ্বীপ অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত, কিন্তু প্রত্যেকটা দ্বীপেই অসংখ্য রূপকথার গল্প রয়েছে। কিন্তু মালদ্বীপের সবচেয়ে পপুলার বা সবচেয়ে জনপ্রিয় যেটা গল্প, সেটা হলো রান্নাবাড়ি দানবের গল্প। এই রান্নাবাড়ি দানবের গল্প মালদ্বীপের স্থানীয় বাসিন্দাদের কাছে মুখে মুখে শোনা যায়। আর এই রান্নাবাড়ি দানবের গল্পের মূল সারাংশ হলো যে মালদ্বীপে কিভাবে ইসলাম ধর্মের আগমন হয়। তো চলো সেই মালদ্বীপের রান্নাবাড়ি দানবের গল্প এবার শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আমি বলে রাখি, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে আসা বেল আইকনটাকে অবশ্যই বাজিয়ে দাও। মালদ্বীপের রূপকথা অনুযায়ী এই রান্নাবাড়ি দানব হচ্ছে এক সামুদ্রিক দানব। আজ থেকে প্রায় 1000 বছর আগে মালদ্বীপে এই রান্নাবাড়ি দানবের উদ্ভব শুরু হয়। এই দানব প্রত্যেক দিন সমুদ্র তলদেশ থেকে উঠে এসে মালদ্বীপের যে রাজধানী মালের তার আশেপাশে বা তার লোকালয়ে উদ্ভব করতো বা ঘুরে বেড়াতো। এই যাবৎ বেশ কিছু রূপকথা শোনা যায় যে এই দানব যখন সমুদ্র তলদেশ থেকে উঠে এসে লোকালয়ে পা রাখত, তখন বিরাট বড় আওয়াজ হতো, এমনকি তার বিরাট বড় শরীর আলো জ্বলজ্বল করত। এবার এই দানবের মূল কাজ ছিল লোকালয়ে যত কুমারী মেয়ে আছে তাদের হত্যা করা। আর যে যে পরিবারে কুমারী মেয়ে রয়েছে তাদের রাতে অনেক ভয় ভয় সময় কাটতো এবং অনেক চিন্তিত থাকতো যে এই বুঝি রান্নাবাড়ি দানব আসলো বা আক্রমণ করলো। এবার মালদ্বীপের তৎকালীন রাজা অনেক চিন্তিত হয়ে পড়ে এই দানবের উদ্ভবের কারণে। সেভাবে কিভাবে সেই তার রাজ্যকে বা তার দেশকে রক্ষা করবে এই রান্নাবাড়ি দানবের হাত থেকে। এবার সেই নিয়ে রাজা এবার রাজসভা একদিন সভা ডাকলো। এবার রাজা রাজসভার সকলের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে তার নিজের সিদ্ধান্তে সিদ্ধান্তিত হন। মালদ্বীপের রাজধানী থেকে যেদিকে সেই দানব লোকালয়ে সমুদ্র থেকে উঠে আসে, সেই পথে এক মন্দির তৈরি করে দেওয়া হবে। আর সেই মন্দিরে প্রত্যেক 2 সপ্তাহে একজন করে কুমারী মেয়েকে রেখে আসা হবে, সেটা রান্নামণি দানবকে সন্তুষ্ট করার জন্য। এবার রাজার এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ ছিল যে দানব যখন সমুদ্র তলদেশ থেকে উঠে এসে লোকালয়ে তখন অনেক কুমারী মেয়েকে হত্যা করে। এবার তার জায়গায় যদি অনেক কুমারী মেয়েকে হত্যা না করে সে যদি এক কুমারী মেয়েকে হত্যা করে সন্তুষ্ট থাকে, সেটা তো রাজ্যের জন্য অনেক ভালোই। এবার রাজার সেই পরিকল্পনা কাজ দেয়। এবার রান্নামণি দানব প্রত্যেক 2 সপ্তাহে সমুদ্র তলদেশ থেকে উঠে আসতো এবং সেই মন্দিরে রাখা কুমারী মেয়েকে হত্যা করত। এবার বলি, যেই মেয়েকে মন্দিরে রেখে আসা হতো তার আগে তাকে সুন্দরভাবে সাজানো হতো এবং তারপরে পালকি করে তাকে সেই মন্দিরে নিয়ে যাওয়া হতো। তারপরে তাকে সেই মন্দিরের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হতো মন্দিরের ভিতরে। আর তার পরের দিন ভোরবেলা তার মৃতদেহ তার পরিবার গিয়ে নিয়ে আসতো এবং তারপরে তার সৎকার করত। এবার সেই কুমারী মেয়ের পরিবারকে সমাজে সম্মানের চোখে দেখা হতো। তার মেয়ে সমাজের জন্য নিজেকে উৎসর্গ করেছে, তার জন্য তার পরিবারকে সম্মানের সহিত দেখা হয় তার সমাজে। এভাবেই চলছিল বেশ কয়েক কাল। কিন্তু 12,000 সালে এক মরক্কান পর্যটক মালদ্বীপে আসেন
ইসলাম ধর্ম প্রচার করার জন্য। এবার সেই পর্যটক সেই রান্নামণি দানবের পুরো ঘটনা শোনেন এবং সেটার যুক্তিসম্মত বিরোধিতা করেন। সেই নিয়ে সে এবার রাজার কাছে যায় এবং রাজাকে গিয়ে বলে যে সেই কুমারী মেয়ের বদলে সে গিয়ে সেই মন্দিরে থাকবে এবং সেই দানবের হাত থেকে পুরো দেশকে বা রাজ্যকে রক্ষা করবে। প্রথমত রাজা রাজি হন না, কিন্তু পরবর্তীতে যুক্তি যখন দেন সেই মর্গান পর্যটক তখন তিনি রাজি হন। তারপর ঠিক হয় যে পরের সপ্তাহে সেই মন্দিরে সেই মর্গান পর্যটককে রেখে আসা হবে। এবার সেই পরের সপ্তাহ আসে এবং সেই মর্গান পর্যটককে সেই মন্দিরে রেখে আসা হয়। এবার তার পরের দিন যখন সকালে সকলে মিলে সেই মন্দিরে যায় সেই মর্গান পর্যটকের মৃতদেহ নিয়ে আসে, তখন সবাই অবাক হয়ে যান যে তিনি বেঁচে আছেন। এবার সকলে সেই মর্গান পর্যটককে জিজ্ঞাসা করে সেই রান্নামণি দানব কি সমুদ্র জলদেশ থেকে উঠে আসেনি মন্দিরে? তাকে কি হত্যা করার চেষ্টা করেনি? কি হয়েছিল সে রাতে? সেটা সকলে জানতে চায়। এবার সেই মর্গান পর্যটক তাদেরকে বলে যে দানব এসেছিল এবং তাকে হামলাও করেছিল। তখন তিনি ইসলাম ধর্মের কুরআন শরীফের কিছু আয়াত পাঠ করতেছিলেন, আর পাঠ করার পরেই দানব সেখান থেকে চলে যায়। তারপরে সেই মর্গান পর্যটককে সকলে মিলে রাজার কাছে নিয়ে যায়। এবার রাজা সেই পুরো ঘটনা শুনে এবং ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হন এবং সেই রাজা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে তার সকল প্রজা বা প্রজাকেও সেই ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেন। এখানে জোর করেছিল কি করেনি সেটা তো বলতে পারতেছি না, কিন্তু আহ্বান করেন আর সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। এভাবেই মালদ্বীপে ইসলাম ধর্মের উদ্ভব ঘটে বা শুরু হয়। আর এখানেই আমাদের রান্নামণি দানবের মূল ঘটনা শেষ হয়। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটাকে লাইক করো, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।